চোখের যে পাতাটা সেটা দেখো মানে কতটা মানে উঠে টাইপসের আছে, মানে খুব সুন্দর। এখানে একজন বসে চালাটা বানাচ্ছে, কাজ করছে। মা লক্ষ্মী বসার ঠাকুরের হাইট মোটামুটি ধরে রাখো 13 থেকে 14 ফুট হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, ওয়েলকাম টু শুভমস ক্রিয়েশন চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের জন্য ঝন্টু রুদ্রপালের স্টুডিও নিয়ে। তো ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে 2024-এ কেমন কেমন ঠাকুর তৈরি হচ্ছে, চলো গাইজ ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই দেখো ঢুকতে এইখানে এরকম ছোট ছোট টাইপসের মা দুর্গা রাখে, ছোট ছোট মানে মিনিমাম ধরো তাও এইগুলো যখন মুখ টুক লেগে যাবে চূড়া টুড়া নিয়ে 7 থেকে 8 ফুট হয়ে যাবে। তারপরে দেখাই, এই দেখো মা দুর্গার যে চোখের যে পাতাটা সেটা দেখো মানে কতটা মানে উঠে টাইপসের আছে, মানে খুব সুন্দর আর কি। এই বছরের ঠাকুরের মুখগুলোই তো পুরো আলাদা। আর দেখো এইটা হচ্ছে সেলিমপুর একতা সংঘ, অলরেডি অর্ডার স্টার্ট হয়ে গেছে দাদার কাছে। মানে এটা কি ওই মানে দুর্গাপুজোর পর যে কালী পুজো সেই পুজোরই কোথায় যাবে এত বড় কালী পুজো? বন্ধুরা খালি ঠাকুরগুলো একবার দেখো। এই দেখো এটা একটা মাটির চালা, এটা একটা থিমের টাইপসের হচ্ছে। দেখাই তোমাদের, গণেশটা দেখো, লক্ষ্মীটা দেখো, আর উপরে ব্যাকগ্রাউন্ডে এই যে জিনিসটা ইউ টাইপসের করে, এখানে যখন মাটির কলকাগুলো লাগবে শুধু বুঝতে পারছো কতটা সুন্দর হতে চলেছে এটা। এখানে একজন বসে চালাটা বানাচ্ছে, কাজ করছে। এইটা হচ্ছে দাদার ব্যানার, আর এইটা হচ্ছে দাদার অফিস। যারা যারা আসতে চাও, এখনো প্রতিমা অর্ডার দিতে চাও যারা যারা, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই যে স্ক্রিনে দেখো নাম্বার পেয়ে যাচ্ছ। আরেকটা দেখো পেছনে কত সুন্দর দেখো বন্ধুরা, থিমের মানে অসাধারণ, স্পিচলেস। এখানে মা লক্ষ্মী বসার ঠাকুরের হাইট মোটামুটি ধরে রাখো 13 থেকে 14 ফুট হবে, আর পুরো মাটির চালা, পুরোটাই মাটির চালা। এখানে কিন্তু মহিষাসুরটা পুরো শুয়ে আছে, সিংহটা পুরো তার উপরে আছে। আর এই যে আমাদের মা দুর্গা, এইখানটা কিন্তু আবার দুটো অসুর আছে। এই একটা অসুর, দেখো সিংহটা পুরো আমাদেরকে দূর থেকে ভালোভাবে। এই যে দেখো এই পারে হচ্ছে মা সরস্বতী, আর এই হচ্ছে কার্তিক ঠাকুর। এই দেখো একটা দুর্গা ঠাকুর। এবারে চলো তোমাদের পেছন সাইডটা দেখাই। পেছন সাইডে দেখানোর আগে বন্ধুরা এইখানে দেখো ঠাকুরের মুখ, মানে তোমরা হয়তো ফোনে এটা জাস্ট দেখে বুঝতে পারছো না। এই যে মুখমণ্ডলটা, এটা মা কালীর এটা রাখা, যেটা বিশাল বড় বন্ধুরা, বিশাল মানে তোমাদের ধারণার বাইরে এটা যে কত বড়। আর এইটা যে ফিগারের ওপর লাগতে চলেছে, তাহলে ভেবে নাও ফিগারটা কত বড়। মুখটা বিশাল বড় বন্ধুরা, বিশাল বড় একটা মুখমণ্ডল।
এটা হচ্ছে একটা কালী মায়ের মুখমণ্ডল। আর এই দেখো সব বড় বড় দুর্গা ঠাকুরের সব মুখমণ্ডল তৈরি করে রাখা, আমাদেরকে দেখে। এইটাও কিন্তু একটা বিশাল বড় দুর্গা ঠাকুরের মুখ, বিশাল বড়। এইখানে দুটো ছোট ছোট মুখ আছে, আর এইখানে সব বড় বড় মুখ। ঠাকুরের মুখগুলো দেখো বন্ধুরা, কি বিশাল বিশাল মুখ, বাপরে বাপ। বড় বড় ঠাকুর কোথায় তৈরি হবে? ঠাকুরের হাইট মনে হয় 15-16 ফুটের কাছাকাছি হয়ে যাবে। আর এই জায়গাটায়, এই যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে মাটিগুলো থাকে, দেখে নাও। এঁটেল মাটি, বেলে মাটি, এই যে এইসব জায়গায় থাকে। আর এই থাকে ঠাকুরের কাঠমার যে কাঠ, এই যে এই কাঠগুলো দিয়ে যে ঠাকুরের তলায় তৈরি করা হয়। এই যে দেখো যেরকম হয়েছে সেই কাঠগুলো। এইখানেও আরও কত কাঠমা তৈরি করে রাখা। মানে এই যে পুরো রোটা ফাঁকা, এই যে পুরো রোটা ফাঁকা, এই রোটা মোটামুটি আর সামনের মাসে আসলেই আর মানে পা গলানোরই জায়গা থাকবে না, এত ঠাকুর থাকে এইখানে। আর এই মুখগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি, খালি জাস্ট মুখগুলো দেখো, কত বিশাল বিশাল মুখ। এবার চলো গাইস, তোমাদেরকে দেখাই পেছন দিকে যে কত বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হয়ে আছে, সেগুলো দেখাই। এই দেখো, এই দেখো বন্ধুরা, মানে ওইখানের মুখটা মানে নেওয়াই খুব অসম্ভব, ওখানে জুম করে যাওয়া যেতে হবে। মানে দেখো পুরো যে স্টুডিওর যে চালাটা, যে ছাদ, মা দুর্গার মাথা আর চালি কিন্তু একদম জাস্ট ছাদের একদম নিচে। মানে ঠাকুরটা বের করবে কি করে আমি সেটাই খালি ভাবছি, মানে কত বিশাল ঠাকুর এটা। মা সরস্বতী, মানে বন্ধুরা আমি খালি তোমাদেরকে একটা জিনিস দেখে, এখানে কাজের যে ডিটেলস, এই যে সিংহটা, এত বড় সিংহ এমনভাবে মানে এটা করা, মানে সেই লেভেল যাকে বলে। তোমাদেরকে দেখাই পেঁচা যে বাহনের কাজ, এই যে বাহনের যে কাজগুলো, এই যে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে পুরো যে একটা মানে লোম, যে ওদের যে পেখমগুলো আছে বা পালক, সেই পালকগুলো মাটি দিয়ে এমনভাবে করা, এখনই মনে হচ্ছে রিয়াল। তাহলে ভাবো যখন রং হবে তখন কেরম লাগবে। এই মা লক্ষ্মীটা খালি মানে এটা ভাবতে পারবে না বন্ধুরা কতটা, মানে মা লক্ষ্মীর এই যে হাত, এই হাতকে আমাকে উঁচু করে দেখাতে হচ্ছে, তাহলে ভাবো মা লক্ষ্মীটা কত বড়। আর এই যে আমাদের গণেশ মহারাজ, দেখো দেখো গণেশ ঠাকুরটা দেখো, ইঁদুরটা দেখো। এই বছর কিন্তু ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি সব মাটির সারি সারি চালা। ঠাকুরগুলো কি বিশাল বিশাল বন্ধুরা, ঠাকুরগুলো জাস্ট তুমি ভাবতে পারবে না কত বড় বড় ঠাকুর, মানে বিশাল বড় বড় ঠাকুর, বিশাল বড় বড় ঠাকুর এই বছরে। জাস্ট কাজগুলো দেখো, এইখানে দেখো চালচিত্রের জন্য শ্রীকৃষ্ণের চালচিত্র করে রাখা, মানে এগুলো সব চালচিত্রের মধ্যে লাগবে, পুরো মাটির চালা তৈরি হবে। এই যে সিংহ, এখনো এর গায়ে পুরো যখন ফিনিশিং হবে তখন তো আমি আসবোই, তোমাদেরকে দেখাবো। এটা পুরো মাটি, তোমাদেরকে দূর থেকে খালি দেখাচ্ছি, দেখো কতটা মানে অ্যাগ্রেসিভ, মানে হেভি জাস্ট অসাধারণ বলাটা খুব কম। হ্যাঁ, এখানে অসাধারণ ওয়ার্ডটা ইউজ করাই যাবে না, এটা বলতে হবে অনবদ্য, যাকে বলে অনবদ্য, অসাধারণের থেকেও অনেক উপরে। এই স্টুডিও থেকে আমাদের নিজের পাড়ারও ঠাকুর যায় বন্ধুরা, এখান থেকে আমি আজকে থেকে না, আমি অনেক ছোট থেকে এখানে আসি। দেখো খালি মা দুর্গা, এটা বুঝতে পারছো ওই যে চালা স্টুডিওর যে ছাদ, তার জাস্ট না 1 ফুটও না টান আছে মা দুর্গার। এই সিংহটা খালি দেখো কত বড়, সিংহটা এমন ফ্রেমে আসবেই না।
বিশাল বিশাল বড়। অসুর তো আমার থেকেই বড়। এই অসুর সব বসে আছে এরা প্রায় আমার থেকে বড়। আর এখানে কার্তিক মহারাজকে দেখো, বাবা সিংহ দেখেছো? মানে চোখের যে এর মধ্যে মানে ফলস আইল্যাশ লাগাবে একটা জিনিস তোমরা দেখো, যে চোখের যে পাতাটা, মানে এখানে কতটা, এই অন্যান্য স্টুডিওতে কিন্তু এরকম নেই। পাশে তোমাদেরকে আরেকটা স্টুডিও দেখাবো, ওনার নাম স্বপন রুদ্রপাল। ওনার মায়ের মুখ আর এই মুখ কিন্তু আকাশপাতে। এই যে চোখের যে ব্যাপারটা এতটা মানে উঠে টাইপস, এই চোখে যখন রং হবে আর যখন ফলস আইল্যাশ পড়বে তখন কিন্তু মানে পুরো মনে হবে যেন জীবন্ত কেউ দাঁড়িয়ে আছে। এবার দেখাই, দেখো হাঁসের যে পালক, ডিটেলসটা খালি একবার দেখে নাও। মানে হাঁসটাই কত সুন্দর। ও এখানে ময়ূরটা দেখো বন্ধুরা, ময়ূরের পুরো মানে লেজ যে পেখমটা হবে, এখানে যখন রং করে এগুলি যখন রং হবে তখন ভাবতে হবে না এই যে ওষুধটার সাইজ, এই মহিষাসুরটা যে কত বড়। ফিগারটা দেখেছো তো? মানে বুকের যে ছাতিটা বানিয়েছে, এক একজন জিমের মানে যারা জিম করে তাদের মনে হয় স্বপ্নই ছাতি বানানো। প্যাকগুলো দেখে দাও, অ্যাপসটা পুরো মানে নিখুঁত কাজ, নিখুঁত। গলার যে শিরাগুলো উঠে গেছে, মহিষাসুরের যে বডি মানে ভাবতে পারবে না। দেখো জাস্ট খালি ঠাকুরগুলো, বুঝতে পারছো তো? ঠাকুরগুলো খালি দেখো, মানে দেখো এখানে কিন্তু মায়ের মুখমণ্ডলের কাজ চলছে। এনার পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমাদের যে ঝন্টু দাদা, দাদার দাদা ইনি। এনার নাম হচ্ছে লালটু রুদ্র পাল। দেখো কত সুন্দরভাবে মুখটা বানাচ্ছে, দেখো বাপরে। ওইখানে দেখো বন্ধুরা একটা ঠাকুরের মুখ। এটা কোন ঠাকুরের মুখ দাদা? কালী ঠাকুরের মুখ। এনাকে কিন্তু আমরা স্টুডিওতে খুব কমই দেখতে পাই। এনার নাম কিন্তু স্বনামধন্য শিল্পী শ্রী লালটু রুদ্র পাল মহাশয়। এটা আমাদের যে আমরা সবাই যে শিল্পীকে চিনি সেই দাদার দাদা। মায়ের মুখটা পুরো দেখো কি সুন্দরভাবে আস্তে আস্তে ঠিক করে দিচ্ছে। চলো এবার দেখাই তোমাদের পেছনের সারিতে কিছু ছোট ছোট দুর্গা মা আছে, সেইগুলো দেখাই। এখনো প্রচুর ঠাকুর তৈরি হবে। এইখানে বন্ধুরা পা গলানোর জায়গায় থাকে না। এইখানেও দেখো বন্ধুরা কি সুন্দর কাজ চলছে। ওখানে একটা ছোট্ট দুর্গা, ছোট্ট মা দুর্গার, ওইখানে হচ্ছে কি সুন্দরভাবে দেখো একটা ছোট্ট মা দুর্গা শিল্পী আস্তে আস্তে করছেন। এইখানে সব ছোট 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 দুর্গা প্রতিমাগুলো রাখা। আজকে এসছে আমার সাথে আমার দাদা ফান্টুস দা, আর এই যে আমার বউ। আমরা সবাই মিলে আজকে ব্লগ করতে এসেছি। দেখো কত সুন্দর সুন্দর সব ঠাকুর। এইখানে দেখো, এইখানে কিন্তু একটা অসাধারণ জিনিস দেখা যাচ্ছে, যে মা দুর্গার হাতে কিন্তু শাখা পরানো। এখানে দেখো কোনো ছোট্ট ঠাকুরের, এটা হচ্ছে কার্তিক, এটা সরস্বতী, আর এদিকে হচ্ছে এটাও কার্তিক সরস্বতী আর লক্ষ্মী গণেশের জুড়িও আছে। এইখানে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর মা দুর্গা। এখানে বন্ধুরা এগুলো সব
অর্ডারের ঠাকুর, ওগুলো সব অর্ডার হয়ে গেছে। ঠাকুরগুলো দেখো বন্ধুরা, আরো দেখাই বন্ধুরা, দেখো এই যে চালাটা, এর উপরেও কত ঠাকুর আছে। এইটা তো স্কুলের ঠাকুর, বিবেকনগর সার্বজনীন। এবছর বিবেকনগর সার্বজনীনের শুধু ঠাকুর, আমি প্রতিমাটা দেখে শুধু মুগ্ধ হয়ে যাচ্ছি। বিবেকনগর সার্বজনীন এখান থেকেই এখান থেকে অনেকটাই। বিবেকনগর সার্বজনীন নিতে হবে, এটা এখানে কিছু একটা আছে। আর রুবির ওখানে যাবে একটা ঠাকুর আছে। ঠাকুরটার ফিগারটা খালি দেখো, জাস্ট ফিগারটা দেখো বন্ধুরা, সাইজটা খালি দেখো। এখানে এখনো এই খড় এসছে, মানে খড় এসছে, এটাই বুঝে নাও যে এখনো কত ঠাকুর, এখনো কত দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে। তো এই ছিল আজকে ঝন্টু রুদ্র পাল, শ্রী শ্রী ঝন্টু রুদ্র পাল মহাশয় স্টুডিওর এই বছরের 2024-এ কেমন কেমন মা দুর্গা তৈরি হচ্ছে সেটা তোমাদের সামনে দেখালাম। তো এরপর নেক্সট দিন এটার আরেকটু কাজ হয়ে যাক, কাজ হয়ে গেলে আবার একদিন এসে দেখাবো কতটা কাজ এগোলো। এটা হচ্ছে তোমার আগস্ট মাস, জুলাই মাস, এরপর আমি আসবো আবার সেপ্টেম্বরে। তারপর যখন রঙের খেলা শুরু হবে তখন ওই যে আমার পেছনে যে বড় বড় দুর্গাগুলো, বুঝতে পারছো তো, এগুলো এখন তুলির ছোঁয়া পড়বে, রঙগুলো পড়বে, মৃন্ময়ী মা যে চিন্ময়ী হয়ে উঠবে, সেটার মাত্র কয়েকদিনের অপেক্ষা। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।